গুড মর্নিং, শুভ সকাল। ঘুম থেকে উঠে আজকে ফ্রেশন আপ হয়ে একদম ঝটপট ফ্রেশন আপ করে নিয়েছি। বিকজ আজকে আমি লাঞ্চ রেডি করব। আমাকে রাতে বলে দিয়েছিলাম যে আজকে আমি লাঞ্চ রেডি করব। দ্যাটস ওয়াই আজকে একটুটা তাড়াতাড়ি উঠছি। নর্মালি আমি এত তাড়াতাড়ি উঠি না, বাট আজকে একটু তাড়াতাড়ি উঠার ট্রাই করেছি। অ্যান্ড উঠে আমি সর্বপ্রথম ফ্রেশন আপ করে নিয়েছি। এখন চলো কী কী রান্না করি তাই থাকছে আজকের এই ফুল ভিডিওতে। ভেজিটেবলসগুলো আমি সর্বপ্রথম কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, দেন হচ্ছে বাঁধাকপি আর মাছটা আমি ভিজিয়ে রেখেছি যেহেতু মাছটা ফ্রিজে ছিল। তারপর সর্বপ্রথম আমি বাঁধাকপিটা ভাজি করছি। নর্মালি আমরা যেভাবে বাঁধাকপিটা ভাজি করি, পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, দেন হচ্ছে বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি। আর আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের ফাঁকে অ্যাড করে দিয়েছিলাম আর লবণ দিয়ে আমাদের বাঁধাকপিটা আমি একদমই রেডি করে ফেলেছি। বাঁধাকপিটা আই থিঙ্ক সবাই রান্না করতে পারো, দ্যাটস ওয়াই আমি পুরোটা একদম ডিটেলসে দেখাইনি। তারপরে এখন চলে যাচ্ছি ভাজিতে, আরেকটা ভাজি। এটা মূলত আমি করব ছোট আলু, সিম আর টমেটো দিয়ে আমি এই ভাজিটা করব। একদমই গ্যাস নেই, নিবি গ্যাসে আমি অ্যাকচুয়ালি রান্না করতেছি আজকে, এর জন্য অনেক টাইমও লাগতেছে। তারপরে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি অ্যাড করে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিয়েছি। দেন ভালোভাবে মিক্স করে নিয়েছি, কিছুক্ষণ মিক্স করে আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিয়েছি। আমি নর্মালি এই ভেজিটেবলে অবশ্যই টমেটো অ্যাড করি, তো আমি তো তোমাদেরকেও সাজেস্ট করি টমেটো অ্যাড করতে। আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি বিকজ যেহেতু এটা পাঙ্কাশ মাছ, পাঙ্কাশ মাছের উপর যে লেয়ারটা এটা ভালো লাগে না। দ্যাটস ওয়াই এটা যেভাবে আমরা ভালোভাবে ক্লিন করি তাহলে খেতে ভালো লাগে, একটা গন্ধ যে আছে ওটা আসে না। ভাজিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে একটু আমি গরম পানি অ্যাড করে দেবো। আমি নর্মালি বেশিরভাগ খাবারেই গরম পানি অ্যাড করি বিকজ আমার মতে মনে হয় যে গরম পানি অ্যাড করলে তরকারিটাও আমার ফাস্ট হয়ে যাবে অ্যান্ড তরকারির স্বাদটাও নষ্ট হয় না। যদি আমরা নর্মালি ঠান্ডা পানি অ্যাড করি তাহলে তরকারিটা যে স্বাদটা আছে এটা কিছুটা হলেও কমে যায়। আই থিঙ্ক আমি কি রং নাকি তোমরা আমাকে কমেন্টে বলে যাও যে আমি রং কি না। ওকে, এখন গরম পানি অ্যাড করে দিতে। দেন হচ্ছে আমি কিছুক্ষণ কুক করে নিয়েছি গরম পানি অ্যাড করে, তারপরে লাস্টের দিকে জাস্ট ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি অ্যান্ড দ্যাটস ইট, আমার সবজিটাও রেডি হয়ে গিয়েছে। তারপরে মাছটা আমি লবণ দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, তারপর হলুদের ফাঁকি সামান্য পরিমাণে মরিচের ফাঁকি অ্যাড করে দিয়ে মাছটা ভেজে নিয়েছি ভালোভাবে। অবশ্যই ভালোভাবে ভেজে নেবে যেহেতু এটা পাঙ্কাশ মাছ। দেন আমি মাছ ভুনার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজের পরিমাণে একটু বেশি রেখেছি। তারপরে মরিচের ফাঁকি অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর আদা রসুনের পেস্ট। অ্যাকচুয়ালি মশলা সবগুলোই একই রকম, বাট একটা মানে পরিমাণ আছে, কোন জায়গায় তুমি কি পরিমাণ অ্যাড করবা এটা তোমাকে বুঝে শুনে অ্যাড করতে হবে, তাহলেই একদম প্রপার একটা তুমি রান্না করতে পারবা। যারা নতুন রাঁধুনি আমি তাদের ক্ষেত্রে বলেছি, আর যারা মানে আমার চেয়েও অভিজ্ঞ মানুষ তাদের ক্ষেত্রে আমি বলিনি, তারা আবার ভুল টুল বুঝো না আমাকে। দেন আমার দেখতে দেখতে আমার মাছ বোনা কমপ্লিট হয়ে গিয়েছে, ধনিয়া পাতা লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন চলো খাওয়ার পালা। সর্বপ্রথম আমি একটু বাঁধাকপি ভাজিটা নিয়ে নিয়েছি। বাঁধাকপি ভাজিটা মশলা দিয়ে ভালোই ছিল, বাট আমার পার্সোনালি সবথেকে ভালো এই সবজিটা লেগেছে, এটা সবথেকে বেস্ট ছিল।